মৌলানা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা যখন শুরুই হয়ে গেল, উনি যখন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, তার একটা আশ্চর্যজনক ঘটনা, তিনি রাতের গভীরে কিতাব মুতালার মধ্যে ব্যস্ত ছিলেন, একবারে মুতালার মধ্যে মগ্ন, মুস্তাগরাক, একদম নিমগ্ন। যে সময় অন্য কোনো লোকের সাক্ষাৎ ছিল নিষেধ, তার রুমের দরজার মধ্যে লেখা ছিল সাক্ষাতের টাইম। রাতের বেলা মুতালার সময় সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, একবারে বন্ধ কক্ষ। হঠাৎ করে মৌলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেখেন একজন লোক, দীপ্তিমান তার চেহারা, অত্যন্ত স্বচ্ছ নিখুঁত নির্মল তার পোশাক, ভাষা অত্যন্ত প্রাঞ্জল। একবারে তার পার্শ্বে পা মিলিয়ে বসে গেলেন এবং কঠিন কঠিন প্রশ্ন শুরু করে দিলেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অবস্থা ছিল, কেউ যদি কঠিন প্রশ্ন করত তাহলে তিনি আনন্দ উপভোগ করতেন। অত্যন্ত কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন ওই আগন্তুক ব্যক্তি। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে তার জবাব দিতে লাগলেন। তবে তার মনের মধ্যে একটা ক্ষোভ, এই লোকটার প্রশ্ন, তার ভাষা, তার পোশাক, তার চেহারা, তার সব কিছু প্রমাণ করে লোকটা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী এবং অত্যন্ত বিজ্ঞ লোক। দেখল না সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় নয়, আসলো কেন? সেই ক্ষোভে তিনি বিদগ্ধ হচ্ছিলেন। তবে কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতেই ছিলেন। যখন তার প্রশ্নের সিলসিলা শেষ, হঠাৎ করে ওই লোকটা চলে গেল। তিনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করলেন, আগে যদি আর কোনো রাত উনি আসে তাহলে ওনাকে যেতে দিব না। পরের রাত ঠিক ওই মুহূর্তে ওই একই ব্যক্তি এসে উপস্থিত, সালাম নিবেদন করলেন, বসে গেলেন একবারে পার্শ্বে পা মিলিয়ে এবং কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আজও তার কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতে লাগলেন। তবে মনের মধ্যে বদ্ধপরিকর, আজ ওকে যেতে দিব না। অবশ্যই তার প্রশ্ন শেষ হওয়ার পরই তাকে আমি আটকে দিব। এক মহৎ ব্যক্তিত্ব হাফিজ মৌলানা নুরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই পবিত্রতম আয়োজন দ্বীনি ব্যক্তিত্বের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের মাধ্যমে এই দ্বীনের হেফাজতের ব্যবস্থা নিয়ে চলছে। আমার পরিচিতির মধ্যে বলা হয়েছে শাইখ মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথা আমাকে নিয়ে গেছে অনেক দূরে। আমাদের দারুল উলুম দেওবন্দের এক উস্তাদ ছিলেন আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন।
আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এক অতুলনীয় ব্যক্তিত্ব ছিলেন। তার ছাত্র জীবনের একটা ঘটনা আমি কয়েকদিন আগে, না কালকে মনে হয়, না পরশু সিলেটে বলেছি। উনি প্রথম যখন দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের পড়া শুরু করেন, তার একজন সাথী ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ, তার বাড়ি ছিল আমাদের চিটাগাঙ্গের রামু। নাম শুনছেন না মনে হয়? মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির প্রিয় সাথী। প্রথম যেদিন শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দর্স শুরু হয়, সেই দিন মৌলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার সহপাঠী মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, মোহাম্মদ, আজ থেকে যেদিন 30 নম্বর দিন আসবে সেই দিন আমি সারাটা বুখারী শরীফ মুখস্থ তোমাকে শুনাইয়ে দিব। কথা বোঝা যায়? বলুন না। আমাদের রামুর মৌলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি জবাবে বলতে লাগলেন, আনোয়ার, আজ থেকে যেদিন 29 নম্বর দিন আসবে সেই দিন তোমাকে আমি পুরা বুখারী শরীফ মুখস্থ শোনাই দেব। ব্যাপারটা একবারে সহজ, বলুন না? কঠিন না? বলুন না, কঠিন না? কঠিন। চলতে লাগলো দর্শে বুখারী। 29 নম্বর দিন যখন আসলো, মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি পুরা বুখারী শরীফ মৌলানা আনোয়ারকে মুখস্থ শোনাইয়া দিলেন। ওয়াদা মুওয়াফিক আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পরের দিন 30 নম্বর দিন পুরা বুখারী শরীফ মোহাম্মদ রামুকে মুখস্থ শোনাইয়া দিলেন। এই যে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের একটা ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা থাকবে। মৌলানা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা যখন শুরুই হয়ে গেল, উনি যখন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, তার একটা আশ্চর্যজনক ঘটনা, তিনি রাতের গভীরে কিতাব মুতালার মধ্যে ব্যস্ত ছিলেন, একবারে মুতালার মধ্যে মগ্ন, মুস্তাগরাক, একদম নিমগ্ন। যে সময় অন্য কোনো লোকের সাক্ষাৎ ছিল নিষেধ, তার রুমের দরজার মধ্যে লেখা ছিল সাক্ষাতের টাইম। রাতের বেলা মুতালার সময় সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, একবারে বন্ধ কক্ষ। হঠাৎ করে মৌলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেখেন একজন লোক, দীপ্তিমান তার চেহারা, অত্যন্ত স্বচ্ছ নিখুঁত নির্মল তার পোশাক, ভাষা অত্যন্ত প্রাঞ্জল। একবারে তার পার সাথে পা মিলিয়ে বসে গেলেন এবং কঠিন কঠিন প্রশ্ন শুরু করে দিলেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অবস্থা ছিল, কেউ যদি কঠিন প্রশ্ন করত তাহলে তিনি আনন্দ উপভোগ করতেন।
অত্যন্ত কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন ওই আগন্তুক ব্যক্তি। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে তার জবাব দিতে লাগলেন। তবে তার মনের মধ্যে একটা ক্ষোভ, এই লোকটার প্রশ্ন, তার ভাষা, তার পোশাক, তার চেহারা, তার সব কিছু প্রমাণ করে লোকটা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী এবং অত্যন্ত বিজ্ঞ লোক। দেখল না সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় নয়, আসলো কেন? সেই ক্ষোভে তিনি বিদগ্ধ হচ্ছিলেন। তবে কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতেই ছিলেন। যখন তার প্রশ্নের সিলসিলা শেষ, হঠাৎ করে ওই লোকটা চলে গেল। তিনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করলেন, আগে যদি আর কোনো রাত উনি আসে তাহলে ওনাকে যেতে দিব না। পরের রাত ঠিক ওই মুহূর্তে ওই একই ব্যক্তি এসে উপস্থিত, সালাম নিবেদন করলেন, বসে গেলেন একবারে পার সাথে পা মিলিয়ে এবং কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আজও তার কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতে লাগলেন। তবে মনের মধ্যে বদ্ধপরিকর, আজ ওকে যেতে দিব না। অবশ্যই তার প্রশ্ন শেষ হওয়ার পরই তাকে আমি আটকে দিব। প্রশ্নের সিলসিলা চলতে লাগলো। কথা বুঝে আসে? শুনবেন? বলবো? ওইটা কোনো ওয়াজ নয়। কঠিন কঠিন প্রশ্নের সিলসিলা চলতে লাগলো। যখন তার প্রশ্নের সিলসিলা শেষ হওয়ার পথে তিনি অনুভব করলেন তার প্রশ্নের সময় শেষ হয়ে গেছে। যখনই শেষ, তিনি যাওয়ার প্রস্তুতি নিলেন, তখনই বলে উঠলেন, বসুন, আপনি কে? আপনার প্রশ্ন, আপনার চেহারা, আপনার ভাষা, আপনার পোশাক, আপনার সব কিছু প্রমাণ করে আপনি একজন শিক্ষিত এবং বিজ্ঞ লোক। আপনি আমার এই পড়ার সময়, মোতালার সময় এসে বিঘ্ন ঘটালেন কেন? সাক্ষাতের সময় লেখা আছে, সেই সময় আসলেন না কেন? তিনি জবাব দিলেন, আমি আসিনি, তুমি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছ। রাগ করে বসলেন মৌলানা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, রাগ করে বসলেন। আমি আপনাকে চিনি না, জীবনও কোনোদিন দেখিনি। আপনি হয়তো আমাকে দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে কখনো দেখিনি। আবার আপনি বললেন আমি আপনাকে দাওয়াত করে এনেছি। বলতে লাগলেন, মৌলানা আনোয়ার, রাগ করবে না, কথা শুনো। তুমি বুখারী শরীফ পড়াচ্ছিলে, বুখারী শরীফের দর্শের মধ্যে ছিলে। হাদিসে খাজির, খাজির আলাইহিস সালাম হাদিসে খাজির, সেই হাদিসটার ব্যাখ্যা তুমি দিতেছিলে তোমার ছাত্রদের সামনে। ওই সময় তোমার মনের মধ্যে আসছিল, যদি আমি খাজিরের সাক্ষাৎ পেতাম। আনোয়ার, সঠিকভাবে বলো, তোমার মনে আসছিল কি আসেনি? জবাব দিলেন, হ্যাঁ, আমার মনে আসছিল। প্রশ্ন করে বসলেন, তোমার মনের মধ্যে যা আসে তা আল্লাহ জানেন না জানেন না? আপনারা বলেন, আপনার মনের কথা আল্লাহ জানেন না জানেন না? সবে বলেন না, আল্লাহ জানেন। তোমার মনের কথা আল্লাহ জানেন। আল্লাহ আমাকে হুকুম করেছেন, খাজির তুমি যাও আমার আনোয়ারের সাথে গিয়ে সাক্ষাৎ করো। সুতরাং তুমি আমাকে নিয়ে আসলে আমি তোমাকে দেখার জন্য আসি নাই। আমার প্রশ্ন অথবা আপনার প্রশ্ন, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে কক্ষের মধ্যে পড়তেন, মুতালা করতেন, ওই ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, ছিদ্রহীন রুম, সেই কক্ষের মধ্যে তিনি ছিলেন, কিতাব অধ্যয়নের মধ্যে ব্যস্ত। তিনি দেখলেন না লোকটা কে, কেমন করে আসলো, দরজা বন্ধ আসলো কেমনে, জানালা বন্ধ আসলো কেমনে, ভেন্টিলেটর নাই আসলো কেমনে, এই ঘরে ঢোকার মতো কোনো ছিদ্র ব্যবস্থা বলুন না নাই, আসলো কেমনে, কেমনে আসলো, কেমনে আসলো? যদি ওই দিকে ওনার খেয়াল যেত তাহলে প্রথম দিনেই তিনি বুঝে নিতে পারতেন
উনি শুধু আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি অন্য কোনো ব্যক্তি হবেন। বুঝতে পারতেন না পারতেন না? বলো না, পারতেন। কারণ তার কিতাব পড়ার মধ্যে এমন সুগুল, এমন মনোযোগতা ছিল, এমন মনোযোগ সহকারে তিনি কিতাব মোতালা করতেন। যখন কিতাব পড়তেন তখন অন্য কোনো দিকে তার ধ্যান যেত না। এই যে কিতাব মোতালার একটা সিলসিলা চলে আসছে শেষ পর্যন্ত আমাদের উস্তাদ, আমার প্রিয় উস্তাদ, আমার অত্যন্ত প্রিয় উস্তাদ আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে। তার কিতাব পড়ার অবস্থা আমি নিজেই প্রত্যক্ষ করেছি। যখন তিনি কিতাব মোতালা করতেন জামে মসজিদের বাসায়, জামে মসজিদের জামে মসজিদের বাসায় আমাকে খুব আদর দিতেন, ভালোবাসতেন। আর আমি ছিলাম একটু চঞ্চল, এই জন্য আমার দিকে তার একটু তাওয়াজ্জু ছিল। আমি দেখেছি উনি কিতাব পড়তেন, অনেক কিতাব সবগুলা খোলা আছে, খোলা আছে, খোলা আছে, খোলা আছে। যখন কিতাব পড়ার মধ্যে লাগতেন তখন তার কাছে কি আসছে, কেন আসছে সেই খবরও রাখতেন না। এই সকল বুজুর্গদের সিলসিলা থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাখবে, তাদের মাধ্যমে দ্বীনের খিদমত আর হেফাজত হবে। ওই সকল ব্যক্তিবর্গের মধ্যেই মনে হয় ছিলেন মৌলানা হাফিজ নুরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি। তারই স্মরণে আজকের আয়োজন। আল্লাহ তাআলা আপনাদের এই পবিত্র আয়োজন কবুল করুক এবং ওই সকল মহৎ ব্যক্তিবর্গকে ধরে রাখার, স্মরণ রাখার মতো ব্যবস্থা গ্রহণ করার জন্য আল্লাহ বারবার আমাদিগকে সুযোগ দান করুক। সবাই বলুন আমিন। আবার বলুন আমিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।